নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমার বাগানে আরেকটি নতুন গাছের সন্ধান আমি পেয়ে গেছি এবং নতুন গাছের সংবেদন হচ্ছে। দেখুন বন্ধুরা, এই হলো সেই গাছ। এই গাছটি একটি অতি মূল্যবান গাছ। এটি আমি পেয়েছি আমার মেয়ের এক বান্ধবীর বাড়ি থেকে। তাদের বাড়িতে এই গাছটি ছিল, তারা আমাকে এই গাছটি গিফট করেছে। বন্ধুরা, আমরা যারা গাছ ভালোবাসি তারা গাছ কেনার থেকে গাছ সংগ্রহ করতে কিন্তু আমরা বেশি ভালোবাসি। তাই আমিও সেই দলেরই একজন মানুষ। সেই জন্য বন্ধুরা, আমি এই গাছটি আগে জানতাম না যে এর কী গুণাগুণ, পরে তাদের মুখে একটু শুনেছি এবং আমি এর সম্পর্কে আরও গুগল সার্চ করে জেনেছি যে এই গাছটি একটি অতি মূল্যবান গাছ। বন্ধুরা, এই গাছটির জন্ম কিন্তু হাওয়াই প্রদেশে। আমাদের ভারতবর্ষে এটি মিললেও এর মেন কিন্তু জন্ম হাওয়াই প্রদেশে। এই গাছটি একটি সুগন্ধি গাছ। একে অনেকে মশলা গাছ বলে। ভারতে এই গাছ অন্নপূর্ণা পাতা গাছ বলে বিখ্যাত। অনেকে পায়েস পাতা গাছ বলে, অনেকে বিরিয়ানি পাতা গাছ বলে, অনেকে আবার এর বিভিন্ন মশলাদার যেহেতু কাজে ব্যবহৃত হয় বলে একে মশলা গাছ বলা হয়। তাই বন্ধুরা, এই গাছটি বাজারে কিনতে গেলে নার্সারিতে অনেক টাকা নিয়ে নেবে, কিন্তু সেই গাছটি যখন আমি পেয়ে গেছি সেটিকে আজকে আমি আপনাদের সামনে কিভাবে লাগাই সেটি দেখাবো। দেখুন, আমি নিয়েছি এই একটি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগেই একে আমি লাগাবো, কারণ এই গ্রো ব্যাগগুলো খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম থাকে, অটোমেটিকই এইটাতে জল বেরিয়ে যায়। আর আমি নিয়ে নিচ্ছি আমার ব্যবহার করাই। এই যে দেখুন, আমার এই কিছুদিন আগে আমি কফি গাছ লাগিয়েছিলাম। সে কফি আমাকে খেতে হয়নি বন্ধুরা, সে ইঁদুরের পেটেই গেছে। তাই আমি আর সেই বেকার সেই আধমরা গাছটাকে আর রাখলাম না। তাই আমি সেই মাটিটাই এইখানে ব্যবহার করছি। তাতে দিয়েছিলাম কিছু পাতা, শুকনো পাতা আর কি, সেই পাতা আমি নিচে দিয়ে দিচ্ছি। এগুলি পরে সার হয়ে এর খাদ্য হিসাবে যোগান দেবে। এইগুলিকে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। এবং এই যে দেখুন বন্ধুরা, এতে পুরো জৈব কম্পোস্টযুক্ত মাটি, এই মাটিতেই আমি একে রোপণ করব। তাই আলাদা করে কোনো সার আমি এখানে দিচ্ছি না। এইখানে আমি এটি দিয়ে দিচ্ছি। এইবার আমি এই গাছটিকে এখানে বসিয়ে দিচ্ছি। দুদিন হলো আমি কাজের ব্যস্ততার জন্য এই গাছটিকে সাথে সাথে এনে কিন্তু রোপণ করতে পারিনি বন্ধুরা, তাই একটু লেট হয়ে গেছে। গাছটা একটু স্ট্রেসে রয়েছে, তাই আমি একে লাগিয়ে দিয়ে ভালো করে জল টল দিয়ে একে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তারপর যখন যে শেকড় যখন মাটিতে আপনাভাবে ধরে নেবে, তারপরে একে আমি ফুল সানলাইট বা আধা সানলাইটে এনে রাখবো। দেখুন বন্ধুরা, এই গাছটি নাড়া দিলেই একটি সুগন্ধ যেন নাকের মধ্যে ভেসে আসে, যেন এক্ষুনি হাঁড়িতে পায়েস ফুটছে। আপনারাও যদি এই গাছটি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু বাড়িতে এনে অনায়াসেই লাগাতে পারেন। এই গাছটির কিন্তু নার্সারি মূল্য অনেক। আমি যেহেতু পেয়ে গেলাম বিনা খরচে, তাই আমার কাছে তো সোনায় সোহাগার মতো অবস্থা হয়েছে। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, তাই বন্ধুরা আমি বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করতে কিন্তু খুব ভালোবাসি। আমার গাছ সংগ্রহ করে গাছ বাড়াতে ভালো লাগে। কিছু গাছ আমি কিনেছি, অনেক গাছই আমি কিনেছি দাম দিয়ে দিয়ে বেশ, তবে কিন্তু আমার বাগান ভরে উঠেছে যে সকল স্পেশাল কিছু গাছ দিয়ে। সেই গাছগুলো কিন্তু আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে গাছগুলির কালেকশান আমি বৃদ্ধি করছি। গাছের সংখ্যা তো ক্রমশ বাড়িয়ে ফেলছি বন্ধুরা, এদের রাখার জায়গারও সংকুলান একসময় হবে, তাই শখ আহ্লাদকে একটু লাগাম দিতে হবে। কিন্তু বন্ধুরা, যারা গাছ ভালোবাসে তাদেরকে মনে হয় গোটা পৃথিবীটা দিলেও
তাদের গাছের মানে সংখ্যা বৃদ্ধি করার যে নেশা, সেই নেশাটা মনে হয় থামে না। তাই আমারও কিন্তু থামছে না। আমি যেখানেই নতুন নতুন গাছ বা নতুন কোনো ফুলের গাছ একটু দেখলেই আমি তার একটা ডাল সংগ্রহ করার চেষ্টা করি। বন্ধুরা দেখুন, আমি এটাকে কিন্তু লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে এবার এটাতে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই পেপারটা আমি নিয়ে নিচ্ছি, কারণ এখানে জল দিলে এই পেপারটা ভিজে নোংরা হয়ে যাবে। তাই এই যে এই প্যাকেটের মধ্যেই কিন্তু ছিল, এটা দিলাম না, এটা লংজিভিটি খুব একটা ভালো না, তাই আমি এই গ্রো ব্যাগটাকেই প্রেফার করলাম। এরপরে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এইবার এটিকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব, এবং এই গাছ যখন মাটিটা ধরে নেবে তখন আমি একে আধা সানলাইট যুক্ত জায়গায়, সেমি শেড যুক্ত জায়গায় এদেরকে আমি রাখবো। বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি গোলাপ গাছের, গোলাপের রানী সাদা গোলাপ দেখুন ফুটে গেছে। দূর থেকে দেখাচ্ছি বন্ধুরা, আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে এসে দেখাই। এই আপডেটটা আপনাদেরকে না দিলে আমার যেন মন থামছিল না। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার এই গোলাপটা কিন্তু ফুটেছে। দেখুন, আমার মেয়ের ছাদের গোলাপ ফুটেছে। সে এখনও আসতে পারেনি ছাদে, কারণ তার পড়ার জন্য সে ছাদে খুব কমই আসে। তবে তাকে আমি বলবো যে তোর সাদা গোলাপ ফুটে গেছে, একবার দেখে আয়। বন্ধুরা দেখুন, গোলাপটি কিন্তু খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। এই তিনটি 1 2 3 তিনটি ডালে 3 মহারানী, মানে বড় মহারানী, মেজ মহারানী, ছোট মহারানী, এরা 3 জনে এতে সুন্দর করে বেশ ফুটতে শুরু করেছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।